স্কোরবোর্ডে ৩৫ রান তুলতেই নেই ৫ উইকেট। ১০০ রানের আগেই অল আউটের সংখ্যায় বাংলাদেশ। তবে দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন আর আশা যাদের ঘিরে, তারা একেবারে হতাশ করেনি। শত মাইল দূরে টিভি সেটের সামনে বসে থাকা লাল সবুজের সমর্থকরা শুরুর বিপর্যয় ভুলে মেতে ওঠে জাকের হৃদয়ের ব্যাটিংয়ে। জাকের হৃদয়ের ব্যাটিং কেবল বাংলাদেশের সমর্থকদেরই মাতিয়ে রাখেনি, বেশ কিছু রেকর্ডও লিখেছে নতুন করে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেট জুটিতে জাকের হৃদয় গড়েছেন সর্বোচ্চ রানের রেকর্ড। দুজনের ১৫৪ রানের জুটি ছাড়িয়ে গেছে ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফির মার্ক বাউচার আর জাস্টিন কেম্পের ১৩১ রানের রেকর্ড। ১৫০ ছাড়ানো এই জুটি এখন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ষষ্ঠ উইকেটের জুটি। অবশ্য এর আগের রেকর্ড জুটিতেও নাম ছিল জাকের আলী অনিকের। রেকর্ড জুটিতেই শুরুর ধাক্কা সামলে বাংলাদেশ পায় মোটামুটি চ্যালেঞ্জিং এক স্কোর। ১১৪ বলে ৬৮ রানের ইনিংস খেলে মোহাম্মদ শামির বলে আউট হয়ে ফিরেছেন জাকের আলী অনিক। জাকের ফিরে গেলেও উইকেটে ছিলেন টাইগার ক্রিকেটের নতুন ভরসার প্রতীক তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত উইকেটের টিকে থেকে সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার এই ব্যাটার। মাঝে পায়ে আঘাত পেলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলতে দেখা গেছে তাকে। ইনজুরি নিয়ে খেলে নিজের সেঞ্চুরি পূর্ণ করলেও হৃদয়কে কেউই দিতে পারেনি যোগ্য সঙ্গ। শেষ পর্যন্ত ইনিংসের ২ বল বাকি থাকতেই অল আউট হয় বাংলাদেশ। ভারতের সামনে ২২৯ রানের মাঝারি লক্ষ্য ছোড়ে টাইগাররা। এখন দেখার বিষয় বাংলাদেশের বোলাররা এই রান ডিফেন্ড করতে পারে কিনা। সাদাতুর রাফি, কালবেলা।